দর্শনার্থীদের ভিড় কক্সবাজার শিল্প ও বাণিজ্য মেলায়। দর্শক সরাসরি যুক্ত হয়েছে কক্সবাজার শিল্প ও বাণিজ্য মেলা থেকে। আমার ঠিক পিছনে লক্ষ্য করলে আপনি দেখবেন যে কি পরিমাণ মানুষের সমাগম ঘটেছে এই কক্সবাজার শিল্প ও বাণিজ্য মেলায়। অন্যান্য বারের তুলনায় এবারেই আশা করা যাচ্ছে সবচেয়ে বেশি টিকিট বিক্রির। আমরা একটু আগে কথা বলেছিলাম মেলার আয়োজক কমিটির সাথে, তারা আমাদের যেমনটা জানিয়েছেন যে অন্যান্য বছরের তুলনায় এবছর তারা সবচেয়ে বেশি সাড়া পেয়েছেন। তার একেবারে জলজ্যান্ত প্রমাণ হলো এই যে আজকের মেলার যে দৃশ্য আপনারা লক্ষ্য করছেন আমাদের লাইভে। আমরা সরাসরি দেখাচ্ছি মেলার যে চারপাশের যে দৃশ্যটি আছে। এই মেলায় যেন একেবারে মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে। প্রতিটি দোকানে দোকানে কিন্তু মানুষের ভিড় দেখা যাচ্ছে। পাশাপাশি এই মেলার মধ্যে কিন্তু এতগুলো মানুষকে নিরাপত্তার জন্য পুলিশ বক্সের ব্যবস্থা করা হয়েছে, যেখানে মেলায় আগত যে সকল দর্শনার্থীরা আছে তাদেরকে সার্বিক নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু তারা সবসময় কাজ করে যাচ্ছেন। মেলায় বেশ কিছু স্টল দেওয়া হয়েছে, তার মধ্যে একটি হলো পারভেজ ফ্যাশন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে শীতকালীন যে ধরনের ফর্মাল স্যুট বা শীতের জামা কিন্তু আপনারা এই পারভেজ ফ্যাশন থেকে পেয়ে যাবেন। তার পাশেই কিন্তু আসলে বেশ কিছু থালা বাসনের জন্য একটি স্টল দেওয়া হয়েছে, যেখানে রং বেরঙের থালা বাসন, বিভিন্ন ব্র্যান্ডের থালা বাসন এখানে পাওয়া যাবে। সেখানেও কিন্তু আমরা লক্ষ্য করছি যে দর্শনার্থীরা ভিড় করছেন। মেলার প্রতিটি কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাচ্ছে এবং বন্ধু বান্ধব থেকে শুরু করে বিভিন্ন দর্শনার্থীরা মেলায় এসেছে, তারা দেখার চেষ্টা করছে। কেউ এসেছে পরিবার নিয়ে। পাশাপাশি মেলায় যে রাইডস গুলো আছে সেগুলোকে নানা ধরনের লাইটিং দিয়ে সাজিয়ে রাখা হয়েছে। পাশাপাশি বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠনরা কিন্তু এখানে পর্যটক থেকে শুরু করে যে সকল দর্শনার্থীরা আছে মেলায় যারা ঘুরতে এসেছেন তাদের নানা ধরনের সহায়তা দেওয়ার জন্য কিন্তু কাজ করে যাচ্ছেন। এবং মেলার যে রাইডস গুলো আছে প্রতিটি রাইডস কিন্তু একেবারে পরিপূর্ণ হয়ে আছে, আপনারা যেমনটা দেখছেন। এবং বাকিরা সেখানে চড়ার জন্য কিন্তু আসলে অপেক্ষমান হয়ে দাঁড়িয়ে আছে। আমরা পাশাপাশি মেলার মধ্যে কিন্তু প্রথমবারের মতো এবার রক্তের গ্রুপ নির্ণয়ের একটি আয়োজন তারা করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু রাইডস কিন্তু এখানে এই মুহূর্তে চলমান আছে। সে রাইডস গুলোতে চলার জন্য কিন্তু মানুষ অপেক্ষা করছে। পাশাপাশি ঠিক আমার ডান পাশে কিন্তু ভূতের বাড়ি নামের একটি মুভি সাইট এখানে করা হয়েছে, যেখানে ভূতের নানা ধরনের নাটক কিন্তু এখানে উপস্থাপন করা হয়। পাশাপাশি পঞ্চরসের আচার প্রতি বছরের ন্যায় এবছর কিন্তু পঞ্চরসের আচারের একটি আয়োজন এখানে করা হয়েছে। আমরা কিন্তু এখানে মেলায় আগত কয়েকজন দর্শনার্থীর সাথে কথা বলবো এবং তাদের এই যে মেলায় ঘোরাঘুরির পর তাদের মেলা দেখে তাদের কেমন লাগছে আসলে এই বিষয়টা আমরা একটু জানার চেষ্টা করব। মেলায় এতটাই মানুষের ভিড় যে হাঁটা চলার মতো পরিবেশ কিন্তু আমরা এখন পর্যন্ত দেখছি না। আর একটু দেখাতে চাই যে মেলার এক পাশে কিন্তু খাবারের ব্যবস্থা করা হয়েছে, যেখানে মেলায় ঘুরতে ঘুরতে যদি কেউ ক্ষুধার্ত হয়ে যায় তাদের খাবারের জন্য কিন্তু এখানে বেশ কিছু স্টল দেওয়া হয়েছে। তার একটি হলো ঢাকা দই ফুচকা এন্ড চটপটি হাউস। তার পাশাপাশি কিন্তু আসলে এখানে বেশ কিছু
জুতার দোকান দেওয়া হয়েছে, পাশাপাশি খেলনা, পাশাপাশি কাপড়, এই সকল দোকান কিন্তু এখানে আসলে দেওয়া হয়েছে। আমরা একটু দেখাতে চাই এখানে সকল আমরা এই মুহূর্তে অবস্থান করছি মেলার যে কাপড় এবং বিভিন্ন জিনিসের যে দোকানগুলো আছে সেই দোকানের সাইডটিতে। আমরা মেলায় আগত কয়েকজন দর্শনার্থীর সাথে একটু কথা বলার চেষ্টা করব এবং তাদের মেলা সম্পর্কিত কিছু মতামত আমরা একটু জানার চেষ্টা করব। আমরা কয়েকজন ব্যবসায়ীর সাথে একটু কথা বলতে চাই। মেলায় কাপড়ের দোকানে আসলে কাপড় কতটা মানুষজন কিনতে চাচ্ছে বলে মনে করছেন আপনি? হ্যাঁ, কাপড় হচ্ছে তো আপনার সিজন হিসাবে শীতকালের সিজনের ওয়ারি মানে আমরা কাপড়গুলো আনছি, কাপড়ের মানও খুব ভালো। আপনার দেখা গেছে এগুলা আপনার ভালোই বিক্রি হইতেছে, কিন্তু ভালো বিক্রি হইলেও তার মাঝে দেখা গেছে একটু থাকেই। যেমন মনে করেন যে শীতের ড্রেসগুলো আনছি, এইখানে তো শীত কম, সেজন্য একটু মানে কম চলতে আছে এই আর কি। দাম কেমন রাখা হয়েছে? দাম তো ভাইয়া এগুলো তো এক্সপোর্টের মাল, বেশিরভাগ আপনার 300 টাকা 250 টাকা। আর শীতের হুডি আছে ওগুলো আপনার 150 টাকা আছে, 250 টাকা আছে, 200 টাকা আছে, এর মধ্যে আর কি। ধন্যবাদ। আমরা একজন ব্যবসায়ীর সাথে কথা বলছিলাম যিনি শীতের নানা ধরনের কাপড় নিয়ে তিনি এই মেলার মধ্যে শিল্প বাণিজ্য মেলার মধ্যে দোকান দিয়েছেন। সেখানে তিনি যেমনটা বলছিলেন যে একেবারে 250 টাকা থেকেও কিন্তু শীতের সোয়েটার এখানে পাওয়া যাচ্ছে এবং কক্সবাজারে শীতের পরিমাণ কিছুটা কম থাকার কারণে কিন্তু তাদের বিক্রিতে কিছুটা কম হচ্ছে বলেও জানিয়েছেন আমাদেরকে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি মেলার চারপাশের দৃশ্য এটি, যেখানে মেলা কিন্তু অর্নামেন্টসের জন্য বা জুয়েলারির জন্য কিন্তু বেশ কয়েকটি দোকান দেওয়া হয়েছে, তার মধ্যে এটি একটি, যেখানে মোটামুটি আমরা ভিড় লক্ষ্য করছি। ব্যবসা বিক্রিতে ব্যস্ত এখানকার ব্যবসায়ীরা। আমাদের দর্শকরা যে মেলার যে অংশটা স্পেসিফিক ভাবে বা নির্দিষ্ট করে দেখতে চাই, সেই অংশটা যদি আমাদেরকে কমেন্টের মাধ্যমে লিখে দেয় তাহলে আমরা চেষ্টা করবো সেখানের দৃশ্যটি আপনাদের দেখানোর জন্য। আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই। মেলায় ঘুরতে এসেছেন, কেমন বিক্রি হয়েছে? ব্যস্ত সময় পার করছে, আমরা দেখতে পাচ্ছি এখানকার দর্শনার্থী যারা আছেন তারা প্রত্যেকে, যেহেতু মেলায় অনেক বেশি ভিড়, এতটা ভিড় থাকার কারণে আসলে ঠিক তেমন একটা যে দাঁড়িয়ে একপাশে কথা বলবে তেমন পরিস্থিতি আসলে দেখা যাচ্ছে না। আরো একটি দারুণ জায়গা যেখানে প্রতিটি ওয়ান পিস মাত্র 200 টাকা থেকে শুরু করে 100 টাকা থেকে শুরু করে এখানে কাপড় পাওয়া যাচ্ছে। এই দোকানটিতে কিন্তু আমরা বিশেষ করে ভিড় বেশি লক্ষ্য করছি, যেখানে একেবারে 100 টাকা থেকে শুরু 250 টাকা পর্যন্ত, এখানে 100 টাকা 250 টাকার মধ্যেই কাপড় পাওয়া যাচ্ছে এবং মানুষ কিন্তু সেখানে ভিড় করছেন। দর্শনার্থীদের অন্যতম আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে এই দোকানটি। মেলার এবারের আয়োজনে চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, পাশাপাশি সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার, JUCও কিন্তু সকলের আয়োজনে কিন্তু এবারের মেলাটি আয়োজন করা হয়েছে। আমরা এটা দেখাতে চাই, আসলে রাত যত দীর্ঘ হচ্ছে মানুষের আগমন ততটাই বাড়ছে কক্সবাজার শিল্প বাণিজ্য মেলায়। পাশাপাশি আমরা মোটামুটি মেলা ঘোরার পর আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি, এখানে মেলায় কাপড় বিক্রির পাশাপাশি কিন্তু বেশ কিছু যে রাইডসগুলো আনা হয়েছে মেলাতে এবারে, সে রাইডসগুলোর প্রতি কিন্তু দর্শনার্থীরা বেশি আগ্রহ প্রকাশ করছে। সে রাইডসগুলোর মধ্যে কিন্তু মানুষের অনেক বেশি ভিড় আমরা লক্ষ্য করেছি। বেশ কিছু রান্নার কাজে ব্যবহৃত সরঞ্জামাদির দোকান এটি।
এই দোকানটিতে বরাবরই নারীরা ভিড় করছেন। পাশাপাশি বিভিন্ন মানের জুতা থেকে শুরু করে কাপড় এবং জুয়েলারি থেকে শুরু করে বেশ কিছু জিনিস আসলে এবছর মেলায় আনা হয়েছে। হ্যান্ডক্রাফটের বিভিন্ন ধরনের পণ্য এখানে এবছর মেলাতে তোলা হয়েছে। আমরা মেলায় আজ শনিবার ছিল, গতকাল আমরা দেখিয়েছিলাম আপনাদেরকে। গতকালের তুলনায় এবছরও কিন্তু বেশ মেলার মধ্যে কিন্তু বেশ মানুষের সাড়া ফেলেছে আমরা যেমনটা লক্ষ্য করেছি, এবং লক্ষাধিক দর্শনার্থীর সমাগম হতে পারে বলে বিশ্বাস করছেন এখানকার আয়োজকেরা। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি আসিফুজ্জামান সাজিদ।